নমস্কার। আমরা যাদেরকে পার্সি বলে চিনি তারা মূলত পারস্যের অধিবাসী, অধুনা ইরান। ধর্মগতভাবে তারা কিন্তু জোরোয়াস্ট্রিয়ান, অর্থাৎ জরাথুস্ট্র প্রবর্তিত যে ধর্ম তার অনুগামী, অগ্নির উপাসক। যখন মুসলিম আরবরা ইরান আক্রমণ করেন এবং দখল করেন, তখন দলে দলে বহু পার্সি সেই দেশ ত্যাগ করেন, মূলত ধর্মান্তরিত অথবা তাদের হাতে নিহত হবার ভয়ে। বহু বছর ধরে দলে দলে বিশাল সংখ্যক পার্সিরা এসে সমুদ্রপথে পৌঁছন গুজরাট এবং মুম্বাই অঞ্চলে। সেখান থেকে তারা ছড়িয়ে পড়েন সারা ভারতবর্ষে। এবার ভারতবর্ষের যে উপকরণ, প্রণালী ইত্যাদি তাদের সাথে মেশে তাদের নিজস্ব খাদ্য প্রণালী এবং উপকরণ তৈরি হয় এক অভূতপূর্ব রান্না, যা পার্সি খাবার বলে আজকে আমরা চিনি। পার্সি খাবারের খুব প্রচলন মূলত পশ্চিম ভারতে। পূর্ব ভারতে, বিশেষ করে কলকাতায় যদিও পার্সিরা বেশ কিছু আছেন, পার্সি ক্লাবও আছে এবং তাদের একটি বছরে উৎসবও হয় সেই পার্সি ক্লাবে, খাবারের উৎসব। কিন্তু তবুও সব মানুষের মধ্যে পার্সি খাবারের তেমন প্রচলন আজও হয়নি। এ কিন্তু সত্যি খুব দুঃখের, কারণ পার্সি খাবারের মতো সুস্বাদু এমন সুন্দর খাবার সত্যিই খুব কম হয়। মধ্যপ্রাচ্য এবং ভারতবর্ষ মিলেমিশে একাকার হয়ে গেছে যে খাদ্য সম্ভারে, তাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের তরফ থেকে আমরা কিন্তু ব্রতী হয়েছি। আজকে সেই জন্য আনবো একটি অপূর্ব সুন্দর পার্সি খাবার। এমন সুন্দর অথচ সহজ রান্না সত্যিই খুব কম হয়। এরপর আপনাদের কথা দিচ্ছি, আগে যেমন একটি পার্সি রান্নার সিরিজ করেছিলাম, ভবিষ্যতেও আনবো পার্সি রান্নার একটি পুরো সিরিজ। কিন্তু তার আগে আপনাদের সাথে পরিচয় করাবো আজকের রান্নার। আজকের রান্নাটির নাম কি? সোজা বাংলায় বললে টমেটো মুরগি, একটু কঠিন করে বললে টমেটো মুরগ। কিন্তু আসল পার্সি রান্নার নাম টমোটা মা মারঘি। সেই টমোটা মা মারঘি আজকে শিখব। চলুন শিখি। যেহেতু রান্নার নাম টমোটা মা মারঘি, তাই টমেটো দিয়ে শুরু করতে হয়। এই রান্নার শুরুতে 4টি টমেটো ওপর দিক থেকে অর্ধেক করে 4 ফালা চিড়ে নিন, ঠিক যেমন আমি করেছি। তারপর সেই টমেটো 4টি দিয়ে দিন ফুটন্ত গরম জলে। খানিকক্ষণ রেখে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট রেখে তুলে ফেলুন ঠান্ডা জলে এবং তারপর ছালটুকু ছাড়িয়ে নিয়ে টমেটো ছোট কুচি করে রাখুন। তারপর আসুন মূল রান্নায়। টমেটো ঠান্ডা জলে পড়ে গেছে, টমেটো ঠান্ডা হতে দিন। ততক্ষণ আমরা চলুন অপেক্ষা না করে সেরে নিই আরেকটি কাজ। নতুন করে কড়াই আঁচে বসান এবং তাতে ঢেলে দিন খানিকটা সাদা তেল। তেল গরম হলে তাতে ঢেলে দিন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ লালচে রং ধরা অবধি ভাজতে থাকুন। ততক্ষণে দেখবেন টমেটো ঠান্ডা হয়ে গেছে এবং খোসা ছাড়িয়ে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজে সুন্দর রং ধরেছে। এবার এতে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও তার থেকে একটুখানি কম আদা বাটা। এবার কষাবো ততক্ষণ যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এইবার এতে যোগ করুন মাংস। মাংস যোগ করে কষান ততক্ষণ যতক্ষণ না মাংসে হালকা বাদামি রং ধরে। মাংসে সুন্দর বাদামি রং ধরেছে। এবার এতে মশলা দেবার পালা। একে একে দিয়ে দিন 1.5 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং যেই মশলা এই রান্নাটিকে একেবারে আলাদা করে তোলে, 1 চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো। সাথে যোগ করুন অল্প খানিকটা জল এবং ততক্ষণ কষান যতক্ষণ না
মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা ভাজা হয়ে তেল ছেড়ে এক ভারী সুন্দর রং এসছে রান্নাটির, এবং দারচিনির অপূর্ব সুগন্ধে ঘর ভরে গেছে। এবার রান্নাটিতে যোগ করুন প্রথমে আগে থেকে কুচিয়ে রাখা টমেটো, তার সাথে দিন স্বাদ অনুযায়ী নুন এবং অল্প খানিকটা জল। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি এবং আঁচ কমিয়ে ঢাকা দিন যতক্ষণ না মুরগি সুসিদ্ধ হয়। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব, কেমন লাগছে আজকের পর্ব এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। ভালো মন্দ যা মনে হয় খোলা মনে লিখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধু প্রিয়জনদের সাথে, কারণ এভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব রান্নাগুলি, বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। পৃথিবীর নানান প্রান্ত থেকে বহু মানুষ আক্ষরিক অর্থে আমাদের সাথে যোগাযোগ করতে চান। কেউ চান আমাদের থেকে খাবার নিতে, কেউ বা চান আমাদের সাথে তাদের পারিবারিক রেসিপি ভাগ করে নিতে চান তাদের পরিবারের গল্প, হারিয়ে যাওয়া মানুষদের কাহিনী। তাদেরকে বলি দয়া করে আমাদের যোগাযোগ করুন। অপেক্ষা করে থাকি শুধু সেইটুকুর জন্যই। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আসুন সামিল হন আমাদের সাথে এই কর্মযজ্ঞে। আপনাদের সাথে আমরাও করব দর্শকের দরবারে, যেখানে নিয়ে আসব আপনাদের পরিবারের রান্না, আপনাদের পরিবারের গল্প, আবারও ঠিক যেমনটি কিছুদিন আগে করেছিলাম। আরেকবার বলি, আমাদের যোগাযোগের নম্বর 6291834357। সোম থেকে শনিবার কলকাতার এই নম্বরটিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। অপেক্ষায় থাকবো কিন্তু। এবার রান্নায় ফেরার পালা। মুরগি সুসিদ্ধ হয়েছে। এবার কড়াইয়ের ঢাকা খুলে আঁচ বাড়িয়ে ঝোল বেশ খানিকটা শুকিয়ে নিন, কারণ এই রান্না কিন্তু গা মাখা হবে। ঝোল শুকিয়ে রান্নাটিতে তেল ভেসেছে। এবার এই রান্না শেষ করার পালা। দিয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি এবং বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার শেষ করুন রান্নাটি। পার্সি টমেটো মামার ঘি, যা আমরা বাঙালিরা আদর করে বলবো আমাদের ঘরে টমেটো মুরগি, রান্না শেষ। এই রান্না কিন্তু পরিবেশন করতে পারেন রুটি, ভাত, পোলাও, নান, যা ইচ্ছা তার সাথে। তবে হ্যাঁ, সাথে যদি পাশে রাখতে পারেন চাক করে কাটা কয়েকটি টমেটো, ওপরে একটু লেবুর রস, একটু ধনেপাতা আর একটু চাট মশলা বা বিট নুন দিয়ে, তবে সবচেয়ে ভালো লাগবে খেতে।